বেশ কিছুদিন ধরেই অত্যন্ত গরমে নাজেহাল ছিলেন দিল্লির বাসিন্দারা। কখন একটু বৃষ্টির দেখা পাবেন তাই নিয়ে দিন গুনছিলেন সবাই। তবে অবশেষে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও এবারে বৃষ্টির ফলেই উল্টে বিপদ বাড়ল রাজধানীর। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ। বুধবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। ছাদ ভেঙে পড়ার ঘটনায় এরই মধ্যে মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসাবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদ এবং সাপোর্টিং বিমগুলো ভেঙে পড়ে। পিক আপ অ্যান্ড ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলি এর ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ায় 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। একটি গাড়ির ভিতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার কার্য শুরু করা হয়। এদিকে ঘটনার পরেই খবর দেওয়া হয় দিল্লির দমকল বিভাগকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করা হয়। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর গোটা পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছেন। 2009 and in Yes, 15 years yes. it has collapsed. Like you have said, this structure has been built in 2009, and what we have asked the DIAL, Delhi International Airport Limited, also is to do a verification inspection from their side. But we are not just leaving it up to themselves. The ministry, from the ministry, we have DGCA also, which underlooks the safety aspect. So they will also be supervisioning this inspection, and they will also give us a report. And from our ministry side, I can assure you that this is taken as a very serious incident also, not just in this airport, but across the country, any airports that are with similar structures, we will have to go through them all again, and we will do a thorough checking of all the necessary airports that can come under our purview, and we'll take the necessary report, and we will see if there is a requirement for an independent body. এদিকে এই দুর্ঘটনার পর সরাসরি মোদী সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। ভোটের জন্যই লোক দেখাতে অসমাপ্ত টার্মিনাল আগে ভাগে খুলে দেওয়া হয়েছিল, আর তাই এই দুর্ঘটনা, এমনটাই দাবি বিরোধীদের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। बहुत ही दुखद घटना है ये, तो सरासर मिनिस्ट्री ऑफ सिविल एविएशन का फेलियर है। 3 आदमी का डेथ भी हो गया, बहुत दुखद घटना है। इस पर मिनिस्टर फॉर सिविल एविएशन को बयान देना चाहिए और क्या रेमेडियल स्टेप उन्होंने लिया इसको उन्हें बताना चाहिए। এদিকে এই দুর্ঘটনার পর আপাতত 1 নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়। নিরাপত্তার কারণে চেক ইন কাউন্টারগুলিকেও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বৃহস্পতিবার রাত্রি থেকেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। জানা গিয়েছে, মাত্র 3 ঘন্টার মধ্যেই দিল্লিতে বৃষ্টিপাত হয়েছে 148.5 মিলিমিটার। আর এদিকে শুক্রবার সকালেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জল জমে বিপর্যস্ত জনজীবন। প্রসঙ্গত, প্রায় 450 কোটি টাকা খরচা করে সম্প্রতি এই বিমানবন্দরটি সংস্কার করা হয়েছিল। গত 10ই মার্চ বিমানবন্দরের এই অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।